জিনের নির্দেশে দাফনের প্রায় ১২ ঘন্টা পর কবর থেকে মায়ের মরদেহ উত্তোলন করে সন্তানেরা। তাদের দাবি, জিন জানিয়েছে কবরে শায়িত তাদের মা এখনও জীবিত। সেই বিশ্বাস থেকেই মরদেহ হাসপাতালে নিয়ে যান তারা। ঘটনাটি ঘটেছে জামালপুরের মেলান্দহ উপজেলায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দাফনের প্রায় ১২ ঘন্টা পর পুনরায় কবর থেকে মায়ের মরদেহ উত্তোলন করেন সন্তানেরা। এরপর সেই মরদেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চলে ইসিজি সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা। সন্তানদের দাবি, জিন জানিয়েছে কবরে শায়িত তাদের মা এখনও জীবিত রয়েছেন। ১ আগস্ট চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, নিহত ৬০ বছরের ওই বৃদ্ধার নাম হালিমা বেগম। পরিবারের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর জিনে আসর করেছিল। তাদের মাধ্যমে জিনের নির্দেশ আসে যে তাদের মা এখনও জীবিত আছেন। সেই বিশ্বাস থেকে শনিবার রাতে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করে প্রথমে মেলান্দহ এবং পরে জামালপুর শহরের দুটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। সেখানে ইসিজি সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করলে মরদেহটি আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকাল ৮টার দিকে ওই বৃদ্ধাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। দাফনের কয়েক ঘন্টা পর পরিবারের ২ সদস্যের অস্বাভাবিক আচরণ শুরু হয়। এক পর্যায়ে তারা দাবি করেন তাদের উপর জিনে আসর করেছে এবং তাদের মা জীবিত আছেন। এরপর রাতেই কবর খুঁড়ে মরদেহ উত্তোলনের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে পরিবারের সদস্য কিংবা সংশ্লিষ্ট চিকিৎসকরা ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। এদিকে এ ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা, সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।